ভারতে অনেক বেশি নিরাপত্তা এবং শান্তির জায়গা রয়েছে। এখানে এসে কোনো অসুবিধা হয়নি, বরং দেশে ফিরতে আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে চিকিৎসার জন্য কিংবা অন্য কারণে এসেছিলেন, তারা সীমান্তে ফেরার সময় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার হওয়ার পরেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে সংখ্যালঘুদের উপরে সেখানে অরাজনৈতিকভাবে আক্রমণ চালানো হচ্ছে। এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়তে রাজি হয়নি। আতঙ্কে রয়েছেন সকলেই। এমন পরিস্থিতিতেও বহু বাংলাদেশের নাগরিক ভারতে এসেছেন চিকিৎসা করাতে অথবা আত্মীয়ের সঙ্গে দেখা করতে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের তরফ থেকেও বাংলাদেশের এই ঘটনার পর থেকে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা চালানো হয়েছে। এদিন নদিয়ার গেদে সীমান্তবর্তী এলাকায় দেখা গিয়েছে নিরাপত্তার মধ্য দিয়েই বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের। বাইট প্রবীর কুমার বিশ্বাস, বাইট অঞ্জনা অধিকারী, বাইট শাহনাজ পারভিন, বাইট মোহাম্মদ আব্দুল তালেম, বাইট আব্দুল মালিক। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসেছিলেন না চিকিৎসার জন্য? না, এখানে আমি চিকিৎসার জন্য আসছি। কবে এসেছিলেন? আমি আসছি আজকে 6 তারিখ। প্রায় এক সপ্তাহ হলো, তাই তো? হ্যাঁ, এক সপ্তাহ। মঙ্গলবারে আসছি, আজকে মঙ্গলবার। কে কে এসেছিলেন? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আচ্ছা, এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ, করাচ্ছি। কোনো কি যে বাংলাদেশের যে ঘটনা, কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এখন এই যে বিএসএফরা রয়েছেন, কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকেন আপনারা, ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে? একটু লাগেই ভয়। ভয় লাগছে। কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে বাংলাদেশে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে। আপনি আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা, কলকাতা কি করতে গেছেন? কলকাতায় এমনি ঘুরতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, দুইটাই। ডাক্তার দেখাতে? ঘুরতে যাওয়া প্লাস ডাক্তার দেখানো। একাই গেছিলেন? একাই গেছিলাম। এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, আপনি জানেন তো? কবে এসেছিলেন আপনি? আমি 3 দিন আগে গেছিলাম, আজকে আসতেছি। বাংলাদেশ এই ভারতে কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে কোথাও আতঙ্ক রয়েছে? না, আমরা কোথাও আতঙ্ক দেখতেছি না। কি নাম আপনার? আব্দুল মালিক। এখানেও কি কোনো সমস্যা হচ্ছে? না, এখানে তো ওনারা চেক করে ছেড়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছি। 19 দিনের দিন? জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। আচ্ছা, বোনের বাসা বলেন, মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশে, যে পরিস্থিতি, খুব ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে? মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। এখন এখানে কি একাই আছেন? আমি একাই আসছি। কতদিন ধরে ছিলেন? আমি 19 দিন ছিলাম। এখানে কি কোনো সমস্যা? না না, আমি এটা ফেস করি নাই। আচ্ছা, এই যে এখানকার বিএসএফ আছে, আপনারা কি হেল্প করছে? এরকম তো মাত্রই ঢুকলাম, এখন ওইভাবে কোনো বুঝতে পারছি কোনো না। সমস্যা? না না না, সমস্যা পাইনি এখনো। 19 দিনে আমি কোনো সমস্যা পাইনি। আচ্ছা, আপনি কবে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন? আমি গত সোমবার, মঙ্গলবারে। কোথা থেকে এসেছেন? আমার ঝিনাইদহ থেকে আসছি। বাংলাদেশের। কি করাতে এসেছিলেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? চিকিৎসা হয়েছে? এখানে কি কোনো সমস্যা, এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে এখানে? আমাদের ক্ষেত্রে হয়নি, কোনো কিছু সমস্যা হয়নি, মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের? আচ্ছা, এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, এরকম একটা অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছে? আপনার ভয় লাগছে? আসলে আতঙ্কের বিষয়টা এখন ওইভাবে তো আমরা এক সপ্তাহ এখানে আসছি, তো এক সপ্তাহের কাহিনী, মানে আগের ঘটনা তো আমরা বলতে পারছি না। মানে আপনারা তো খবরে দেখছেন যে এরকম একটা অস্থির পরিস্থিতি চলছে, কিছু ঘটনা হচ্ছে, এখন হচ্ছে। আচ্ছা, মানে কিছু আতঙ্কে আছেন আপনারা? কিছু স্বাভাবিক জিনিস, চেঞ্জের পরে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা ভয় লাগছে, কিছুটা আতঙ্কের ভিতরে সবাই আছে। কি বলবেন এই পরিস্থিতি দাঁড়িয়ে? এটা আসলে ঠিক হয়ে যাবে, এরকম থাকবে না। আপনারাও চাইছেন দ্রুত ঠিক হোক? হ্যাঁ, ঠিক।